আজকে সহ্যের বাঁধ ভেঙে গেছে ভাই, ওই জন্য আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম। যারা ভিডিওটা দেখছো প্লিজ হেডফোনটা লাগিয়ে দেখবে। হয়তো ভিডিও চলাকালীন হয়তো মুখ থেকে একটা দুটো হয়তো বাজে কথা বেরিয়ে যেতে পারে, সেগুলো শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে। তো সেখান থেকে বাচ্চারা যারা দেখছো তারা সরে যাও, আর যারা দেখছো তারা কানে হেডফোন লাগিয়ে দেখো। তার কারণ বলছি, সব কিছু না ভাই, একটা সহ্যের সীমা আছে। দেখতে 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 না, আজ একটা মানুষের একটা সহ্যের, মানুষের একটা ধৈর্যের সীমা আছে। এই পাশে যে মালটাকে দেখছো, যে মদনাটাকে দেখছো, যে এই যে মালটাকে ভালো করে দেখো, ভালো করে দেখো। এই মালটা সব সময় আমি দেখেছি এর ভিডিওতে, প্রত্যেকটা সময় হয় আমাদের দেশ ভারতবর্ষকে মানে ইন্ডিয়াকে ছোট করছে, না হলে কোনো সময় দেখছি আমাদের এখানকার স্টারদের, দেবজিৎ এদেরকে ছোট করছে। আচ্ছা, আমরা ভারতবর্ষে বাস করি, আমরা সাকিব খানকে ভালোবাসি হ্যাঁ কিনা? যারা অরিজিনাল সাকিব খান আছে, তোমরা বলো তো, ইন্ডিয়ার কটা মানুষ সাকিব খানকে নিয়ে বাজে কথা বলে? আজ আমরা এই দেশের মানুষ হয়ে আমরা ওখানকার আমরা এতটা ভালোবাসি সাকিব খানকে, তার কারণ সাকিব খানের অভিনয় সত্যি এতটা ভালো যে মানুষটাকে, ওই মানুষটা এসে সাকিব খান, ওই মানুষটাকে না ভালো না বেসে থাকা যায় না, ওই মানুষটার বই না দেখে থাকা যায় না। আর ওই মানুষটা নিজেকে যেভাবে তৈরি করেছে না, ওই মানুষটাকে না, ওই মানুষটা বই দেখে, ওই মানুষটা টিজার দেখে, ওই মানুষটা গান শুনে থাকা না দেখে থাকা যায় না। কিন্তু সেখানটাতে কিছু কিছু মাল আছে, ওই বাংলাদেশে কিছু কিছু মাল আছে। কি নাম এই মালটার নাম? কি শিমুল না কি বাল্লা কি নাম এই মালটার নাম, ঠিক আছে? তো সেখানটাতে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ভিডিওটা পুরোটা দেখবে, পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এই কিছুদিন আগে এই মালটা একটা ভিডিও করেছিল, এ আমাদের ইন্ডিয়াতে নাকি কোনো বাংলাদেশের কোনো বই এলে নাকি আগে নাকি আমরা আমরা নাকি প্রাইভেসি করে নাকি পুরো বইগুলো নাকি সর্বনাশ করে দিই, সাকিব খানের নাকি ক্ষতি করি। হ্যাঁ, এই এই মালটা বলেছিল। আচ্ছা, সুড়ঙ্গ মুভিটা যখন মুক্তি পেয়েছিল, সব থাকতে আগে এইচডি ক্লিয়ারে একটা লিক হয়ে গেছিল, একটা লিক হয়ে গেছিল, সেইটা বাংলাদেশ থাকতে হয়েছিল। কোথায় থাকতে হয়েছিল? আমাদের ইন্ডিয়া থাকতে হয়েছিল। হ্যাঁ, আমরা যে কোনো বাংলা মুভি, যে কোনো মুভি যদি প্রাইভেসি হয়ে যায় না, প্রত্যেকটা কষ্ট লাগে। আর বাংলা মুভি প্রাইভেসি হলে না সত্যি বুকে আঘাত লাগে। কিন্তু এ এমন ভাবে ভিডিওটা তৈরি করেছিল যেন মনে হতো আমরা বিশাল বড় অপরাধী। হ্যাঁ, আর সেখানটাকে এ নিজেকে সাকিবিয়ান বলে। তোমরা যারা সত্যিকারের সাকিবিয়ান তারা বলো, এ নিজেকে সাকিবিয়ান মনে করে? এ বলছে যে সাকিব খান এবার তুফান মুভি আসছে, দেবজিতে পুরো মার্কেটটা খেয়ে নেবে। এই কিছুদিন আগে আর একটা ভিডিও করেছি তোমাদের, সেটার আমি এটাকে পোস্টারটাকে আমি এটাকে করেছি, করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে দেখো এবং লেখাটা ভালোভাবে পড়ো। কি লিখেছে যে এবার সাকিব খানের তুফান মুভিটা আসছে, এবার দেবজিতের মার্কেট পুরো খেয়ে নেবে। কারণ দেবজিৎ কি হাতে কি চুরি পরে বসে রয়েছে? দেবের খাদান আসছে, মার্কেট খেয়ে নেবে। জিতের বুমেরাং আছে, মার্কেট। আরে ভাই, তুফান মুভির হাইপ আছে, তাই বলে এটা কি? এই রকম করলে আমাদের দেশে, এই দেশের মানুষেরাও তো আসতো, তারা তো লেগে যাবে, তারা যেবার তো তুফান মুভিটা দেখতে যাবে। এই কিছু কিছু মালের জন্য, এই কিছু কিছু মালের জন্য না সাকিব খান এত কষ্ট করে আসছে, সামনের দিকে এগিয়েছে না। এই কিছু কিছু মালের জন্য না এই সাকিব খান পুরো আবার কিন্তু পড়ে যাবে, এই কিছু কিছু মালের জন্য। আবার বলে দিচ্ছি, এই মালটাকে মানে তোমরা প্লিজ, তোমরা যেখানে যারা দেখো তারা এই মালটাকে মেসেজ করো এবং শুধরাতে বলো, শুধরাতে বলো একে। এই রকম ভাবে সব সময় ছোট যেন না করে, বলে দিলাম। রাগারা 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 গানটা শুনে ধরার পর না সারা রোগড়ে দেবো পুরো। বুঝতে পেরেছো? কিছু মানে আমাদের এখানে কিছু বলে না বলে সব সময় সারা সহ্য করে যাব, তাই না? হ্যাঁ, আমাদের সারা দিল এত বড় না? আমরা সাকিব খানকে ভালোবাসি, আমরা নিজেরা বলি আমরা সাকিবিয়ান। আমরা দেবদাকে ভালোবাসি কারণ আমরা দেবদার ফ্যান, আমরা জিদ্দার ফ্যান। আর সেই রকম বাংলাদেশে যে সুরঙ্গ মুভি যে হিরোটা বই করেছিল নিশো, আমরা সেই নিশোর ফ্যান। আমরা বাংলা সিনেমার ফ্যান, সে বাংলাদেশের মুভি হোক বা ইন্ডিয়ার মুভি হোক, আমরা বাংলা চলচ্চিত্র সিনেমার ফ্যান। ওকে, যে হাওয়া যে মুভিটা করেছিল, ঠিক আছে, চঞ্চল চৌধুরী একটা দারুণ অভিনেতা, অসাধারণ অভিনেতা, কোনোদিন আমরা তাকে ছোট করি? আর এই মালটা সব সময় সালা, কেন রে সব সময় সালা ছোট করবে, সব সময় ছোট করবে? হ্যাঁ, শুধরে যা, শুধরে যাই। যে ওই যে কি শিমুল না কি মানে, যদি ভিডিওটা যদি দেখে থাকিস, আবার বলছি শুধরে যা, বারবার বলছি শুধরে যা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, বেশি বাড়ালাম না। জাস্ট একটা যে তুফানের যে টিজ আছে না, টিজ, এই তুফানের একটা টিজার দেখালাম, ঠিক আছে? ওকে, চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।